নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের জনদাসে পরিণত নির্বাচন কমিশন, জনদাসে পরিণত হচ্ছে নির্বাচন কমিশন সহ বিচার ব্যবস্থা জনরায়নের থেকে পিছিয়ে পড়েছে। উন্নয়ন করা যায় না, যে কথা ওষুধ হচ্ছে না। সত্যি তো আমাদের পঞ্চম স্তরে উন্নয়নের ব্যবস্থা আছে, যেটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধান তহবিল, সংসদ তহবিল, এই সেটা নির্বাচন আচরণ বিধির মতো করে। সেই আচরণ বিধিতে আমাদের এই পরিস্থিতি তৈরি হয় যে কোনো উন্নয়ন করা যাবে না সরকারি। আজকে আপনাদের কাছে শুধু বলি, আপনারা যেমন ভাবে এখানে যেভাবে আপনারা এসে উপস্থিত হয়েছেন, কখনো আমাদের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে, কখনো আকাশ ছোঁয়া গ্যাসের দাম, শাক সবজি, নুন আলু তেল সমস্ত কিছুর উপরে দাম বাড়ানো, এবং সোনা থেকে শুরু করে পুজোর সময় যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস, শ্মশানে যাওয়ার মৃতর খাটিয়া থেকে শুরু করে আর কোমরে যাওয়ার কাফন থেকে শুরু করে সব জিনিসের যেভাবে দাম বেড়ে চলেছে, তার বিরুদ্ধে আমাদের দল যখন যেভাবে দাঁড়াতে বলে, আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো তুলে ধরি এবং আপনারা সেইগুলো মানুষকে বোঝান এবং বলেন যে আমরা এই শিক্ষা পেয়েছি, এই জিনিস জেনেছি, তাই যারা এই জিনিসগুলোর দাম বাড়িয়েছে তাদেরকে বর্জন করে যারা আমাদের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে ভর্তি দেওয়ার জন্য আমরা অনুরোধ করি। কাকলি ঘোষ দস্তিদার, তিনি অলরেডি জিতে গেছেন, আবার এবারে তিনি জিতবেন, 4 বার হবে। কেন কাকলি ঘোষ দস্তিদারকে আমাদের নেত্রী এখানে প্রার্থী করেছেন সেটাও এটা এখন বর্তমানে আমাদের প্রতিপক্ষ হচ্ছে, ভাই সত্যি কথা বলতে কি মানে একদমই এই তিনবার জেতার পরে এখন আমাদের এই বছরে কাকলি ঘোষ দস্তিদারের হয়ে আমরা যে প্রচার মিটিং টিটিং করছি, আমাদের প্রতিপক্ষ এখন গরম, ভগবানের কাছে চেষ্টা করছে যাতে গরমটা কমিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন দেশের বিকাশ তখনই হবে যখন পশ্চিম বাংলার উন্নতি হবে, কি বলবেন এই প্রসঙ্গে? আপনারা তো সংবাদ মাধ্যমের লোক, নিশ্চিতভাবে আপনারা জানেন কর্ণাটকে গিয়ে বলেছে যে যতক্ষণ না কর্ণাটক আমরা জিতছি ততক্ষণ পরিমাণে ভারতবর্ষ স্বাধীন হবে না। ঠিক এইভাবে প্রতিটা দেশে, উড়িষ্যাতে গিয়ে বলছে যতক্ষণ না আমরা উড়িষ্যাতে না জিতছি ততক্ষণ যেন আমাদের দেশ পূর্ণ হবে না। তা ওনারা তো বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন রকম একই কথা বলে। আমার প্রশ্ন হলো, যদি সত্যিই বাংলা জেতে আর ওনাদের যদি ভালো হয়, তাহলে অন্য অন্য স্টেটে এই একই কথা কেন বলছেন? যে কোনো একটাই জায়গায় একটাই কথা বলুক। মোদির গ্যারান্টি ভোট আসলে মোদি বারংবার সেটা জনসাধারণের কাছে তুলে ধরেন। সেরকম ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, যদিও কাল ওখানকার ভোট, তিনি এসে বলে গেছিলেন মোদির 5টি গ্যারান্টি বাংলায়। কি মনে হচ্ছে আদৌ মোদির গ্যারান্টি কি কাজে লাগবে? আমরা তো নরেন্দ্র মোদীজিকে প্রথমবার দেখলাম না, উনি তো এর আগেও 2019-এও এখানে এসেছিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই গ্যারান্টিগুলো তো বাংলার মানুষরা পায়নি। আর এই মাটিটা তো বিদ্যাসাগরের মাটি, এখানে একবার ঠকানো যায়, দুবার তো ঠকানো যায় না। কোনো রকম কাজ হবে না। আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন, আমরা প্রায় 35-এর কাছাকাছি সিট পাবো। তৃণমূলকে বারবার কটাক্ষ করছেন প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ বাংলায় এসে, কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি ক্যান্ডিডেট তার নামেই মাদক পাচার কাণ্ডের সেই অভিযুক্ত তিনি। তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে বিজেপি গেলে সব ওয়াশিং মেশিন থেকে তারা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর তৃণমূলে থাকলে এই চোরা? এটা তো এই যে স্বপন মজুমদার তো বাচ্চা ছেলে, আপনারা দেখেছেন ভারতবর্ষের সব থেকে নাম করা যে দুর্নীতি করেছে সেটা শরদ পাওয়ারের ভাই। তাকে যদি তারা দলে নিয়ে উপমুখ্যমন্ত্রী করতে পারে, তাই স্বপন মজুমদার কি 1,500 লক্ষ কোটি টাকা যার নামে দুর্নীতি ছিল, তাকে যদি তারা দলে নিতে পারে। হেমন্ত বিশ্ব শর্মা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, হেমন্ত বিশ্ব শর্মা সম্বন্ধে যখন উনি কংগ্রেসের মন্ত্রী ছিলেন সেই সময় কি বলেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা? যখন তার দলে আসার পরে তার নামে কি না ছিল, নারী পাচার কেলেঙ্কারি থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্য দপ্তরের ওষুধ থেকে শুরু করে কত ধরনের দুর্নীতি ছিল,
এই বিগেস্ট দুর্নীতি তারা তো ওদের দলে, আর স্বপন মজুমদার তো কিছুই না। কোথাও কি মনে হচ্ছে সন্দেশকারী ঘটনা ভোটের আগে একটা ইস্যু বরঞ্চ এবং তার থেকে একটা নাটকীয় কোনো মোড়? কারণ যে সন্দেশকারী নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, সেই সন্দেশকারী একটি ভিডিও ভাইরাল হয় যেটা বিজেপির মণ্ডল সভাপতি ওখানে একদম পরিষ্কার ক্লিয়ার করেছে। তো সে জায়গা থেকে কী মনে হয়, এটা একটা রাজনৈতিক চর্চা? দেখুন, নিশ্চিতভাবে বিরোধীরা যারা আছে আমাদের তৃণমূলকে মানে না, মমতা ব্যানার্জিকে গালাগালি করে, অভিষেক ব্যানার্জিকে গালাগালি করে, যে সমস্ত অনেক মহিলারা আছে তাদের সাথেও যদি কোনো রকমভাবে কোনো দিনের জন্য কোনো রকমভাবে মহিলার অত্যাচার, ধর্ষণ বা আদার্স এরকম নোংরা জাতীয় কোনো কাজ হয়, তার বিরোধিতা আমি আলম করবই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। যখন সন্দেশখালিতে এই ঘটনাটা ঘটেছিল, আমরা কিন্তু ওরা আমাদের তৃণমূলের লোক কিনা দেখেনি, আমরা দেখেছি আমাদের দেশের মা, সেই হিসাবে দেখেছিলাম। পরে যখন গঙ্গাধর কয়াল যখন বার হলো ভিডিওটা দেখার পরে এটাই ভাবলাম যে বাংলার মায়েদেরকে এরা বিক্রি করার জন্য কিভাবে একটা প্রোপাগান্ডা সৃষ্টি করেছে, সেইটা মায়েরা দেখার পরে যে বলল যে এই ভিডিওটা 3 দফার আগে যদি প্রথম দফাতেই যদি আমরা পেয়ে যেতাম তাহলে হয়তো 2-4টে ভোট যা বিজেপিতে পড়েছিল তাও পড়তো না। আইএনডিএ জোট ক্ষমতায় আসবে, ভোট পাবে মোট 315টি আসনে। একদম নিশ্চিত। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, মুখ্যমন্ত্রীর কথা, মমতা ব্যানার্জির কথা কোনোদিন ভুল হয় না। আপনারা দেখেছেন 2021 সালে রব বর যখন ছিল তখনও তিনি বলেছিলেন যে আমি 220-র কাছাকাছি সিট পাবো, তাই হয়েছে। কথা বলছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা হেনস্থা আজকে নতুন নয়। 2021 সালে আমাদের অভিষেক ব্যানার্জির বাড়িতে যেদিন ভোট সেদিনও তারা ছাড়িনি, সিবিআই পাঠিয়েছে। এবং অভিষেক ব্যানার্জির মাকে, অভিষেক ব্যানার্জির বাবাকে, ছোট্ট একটি বাচ্চা তাকে নিয়ে তার স্ত্রীকে, সকলকে হেনস্থা করেছে। তাই এদেরকে হেনস্থা করা মানে মমতা ব্যানার্জিকে হেনস্থা করা, এটা তো নতুন কিছু নয় যে তারা মমতা ব্যানার্জিকে হেনস্থা করবে, মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবে। এই চিন্তাভাবনা তো আজকের নয়, কারণ এখানে বিজেপিকে মমতা ব্যানার্জির সাথে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করতে পারছে না। আর মমতা ব্যানার্জি একজন এমনই মানুষ, সর্বধর্ম সমন্বয়কে নিয়ে চলেন। উনি হুট করে কোনো সাম্প্রদায়িক দলের কাছে মাথা নত করার মানুষ নয় বলে আজকে তিনি রুখে দাঁড়াচ্ছে বলে আজ বিপদ। কেজরিওয়াল যে কথাটি বলেছেন সেটা কিন্তু একেবারেই মিথ্যা নয়, একেবারেই সত্য। কিন্তু এই বিপদ ভারতবর্ষের যেই মনসাতে বসুক, এই ধরনের বিপদ, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার বিপদ কেউ নেবে না। কারণ বাংলার মায়েরা, বাংলার আপাময় জনতা রাস্তায় বেরিয়ে গেলে তখন আইন কিছু সময়ও অফ করতে হয়। অসভ্য ব্যক্তিরা তারাই থাকবে। অভিজিৎ গাঙ্গুলিকে আমি আপনাকে ডাইরেক্ট বলছি, অভিজিৎ গাঙ্গুলি একটা অসভ্য গাঙ্গুলি, আর একে আমরা সময়ের সদ্ব্যবহার বুঝিয়ে দেবো। ওই তমলুকের মানুষরাই তাকে বুঝিয়ে দেবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জিকে বলেছে মানে আমার মাকে বলেছে। ওর উপরে আমাদের কী রাগ আছে সেটা ভোটের পরে আপনারা দেখতে পাবেন। হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত সিংদের কাছে থেকে কোনোদিন সম্মান পেয়েছে? এরা রবীন্দ্রনাথ ঠাকুরের 2টো কবিতা, একটা কাব্যর নাম বলতে পারবে? এরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে একটা গান গাইতে পারবে? এরা কারা? এরা বাংলা সংস্কৃতি সম্বন্ধে কোনো বিষয় আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ পরিচয়, তার জন্মস্থান, তার মৃতস্থান কোন জায়গাতে তারা বলতে পারবে? তা তারা উল্টো দেবে না ছবি, তো কি সিধে দেবে? বাঙালিরাই একমাত্র জানে রবীন্দ্রনাথ কী। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আপনাদের এখান থেকে মূলত কাকলিদের কতটা সমর্থন থাকছে? দেখুন, আমরা সত্যি কথা বলতে গিয়ে কাকলিদি আমাদের খুব ঘরের মানুষ, এবং কাকলিদিকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই দেখি। আর আমরা আমাদের এখানে একটি র্যালি হয়েছিল কিছুদিন আগে, আমরা খুব সুন্দর র্যালিতে সাড়া পেয়েছি, এবং আশা করি আমরা যে 2021-এ বিধানসভাতে এখানে যে লিড পেয়েছি সেটাকে আমরা ধরে রাখবো, হয়তো আরও বাড়বে। মানুষের যা স্বতঃস্ফূর্তভাবে দেখছি, এবং মায়েরা যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যে ফ্রি চাল পাচ্ছে, আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে গ্যাস ভরছে, আর ওই টাকা দিয়ে যে অনেক টাকা দাম দিয়ে গ্যাস ভরছে, এই যে ক্ষোভটা আছে, সেই ক্ষোভটা আপনারা তো একটা মিটিংয়েও দেখলেন যে একটা সামান্য একটা বুথের 850-900 ভোটার, সেই বুথের আজকে এত মানুষরা এসছে কী কারণে? ক্ষোভ, মানুষের মনের ভিতরে ক্ষোভ। তো কাকলিদিকে এখানে একটা ভালো মার্জিনে জিতবে আমাদের জাঙ্গিরহাটিয়ারা গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল কংগ্রেসের একাধিক